বলেছিল, স্যার আমার বাচ্চাটার দিকে তাকান, দয়া করে আমার স্বামীকে খুঁজে বের করুন। সেই অ্যাপ্লিকেশনটা বলল র্যাবের বিরুদ্ধে অভিযোগ বলে অ্যাপ্লিকেশনটা ছুঁড়ে ফেলে দিল, খুলে পর্যন্ত দেখে না। একটা মোবাইলের নিশ্চয়তা ছিল, বাংলাদেশে একটা আইফোন খুঁজে পাওয়া যেত, কিন্তু একটা আস্ত জলজান্ত মানুষের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না এই বাংলাদেশে। যখনই আমরা র্যাব হেডকোয়ার্টারে গিয়েছি বলেছে পুলিশের কাছে যান, পুলিশের কাছে গেলে বলেছে র্যাবের কাছে যান, এটা আমাদের ব্যাপার না। কেন আমাদের প্রতি এই অবিচার? জুলাই স্মৃতিস্তম্ভ বানান 47 কোটি টাকা দিয়ে, তখন আপনাদের জটিলতা থাকে না? আর ঠান্ডার মধ্যে তাদের কত কষ্ট হয়েছে, সেই বিচার যদি সুনিশ্চিত করতে হতো তাহলে আমার মনে হয় না যে এই বর্তমান সরকার তাদের জন্য এই আরামদায়ক প্রিজন ভ্যানের ব্যবস্থা করতেন। তাদের জন্য সেনা কর্মকর্তাদের আন্ডারে তাদের জন্য ক্যান্টনমেন্টে একটা সুন্দর রুম স্থাপন করা হতো। আমার মনে হয় না, যদি সুষ্ঠু বিচার আমরা প্রত্যাশা করি তাহলে এইসব আমরা দেখতাম না। আমরা এইসব দেখতাম না যে তাদেরকে প্রিজন ভ্যানে গাড়িতে করে আরামে নিয়ে আসা হচ্ছে। আমরা তাদেরকে, সাধারণ মানুষদেরকে, সাধারণ কয়েদিদেরকে যেই কঠোর বাস্তবতার মধ্যে দিয়ে, যেই কঠিন প্রিজন ভ্যানের মধ্য দিয়ে নিয়ে আসা হয়, সেই ভ্যানে করেই নিয়ে আসতো। বিচার সুনিশ্চিত না বলেই তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আমার বাবা যেদিন গুম হয় 19শে জুন, সেই দিনই আমরা পুলিশের কাছে যাই যে দুপুরবেলা আমার বাবাকে নিয়ে যাওয়া হয় আনুমানিক 1:30 থেকে 2:30টার মধ্যে, এবং ততক্ষণের মধ্যে কোনো সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। তারপরে আমরা থানায় গিয়েছিলাম যে র্যাবের বিরুদ্ধে জিডি করার জন্য, কিন্তু আমাদের জিডি নেয়নি, বলেছে পরের দিন সকালে যেতে। আমরা আবারও পরের দিন সকালে গিয়েছি, তাও জিডি নেয়নি। তারপর একটা মিসিং কেস নেয় যে আমার বাবা নিখোঁজ হয়ে গিয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আমরা না গিয়েছি। র্যাব হেডকোয়ার্টার থেকে শুরু করে ডিবি, ডিজিএফআই, প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছিলাম। সেই 20শে জুন থেকে আজ পর্যন্ত আমরা এই চেষ্টা অব্যাহত রেখেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি আমার বাবার সন্ধান। প্রশাসন আশ্বাস দিয়েছে সেই বিগত স্বৈরাচারী আমলেও আর এখনও। স্বৈরাচারী আমলে কয়েকদিন পরপরই যখনই আমরা কোথাও যেতাম র্যাব হেডকোয়ার্টারে বলতো পুলিশের কাছে যান। ডিএমপি পুলিশ কমিশনার আমাদের অ্যাপ্লিকেশনটা পর্যন্ত পড়ে নাই র্যাবের বিরুদ্ধে অভিযোগ বলে। আমার ভাইয়ের তখন মাত্র 1.5 বছর বয়স ছিল। আমার আম্মু আমার ভাইকে কোলে নিয়ে বলেছিল, স্যার আমার বাচ্চাটার দিকে তাকান, দয়া করে আমার স্বামীকে খুঁজে বের করুন। সেই অ্যাপ্লিকেশনটা বলল র্যাবের বিরুদ্ধে অভিযোগ বলে অ্যাপ্লিকেশনটা ছুঁড়ে ফেলে দিল, খুলে পর্যন্ত দেখে নাই। আমার মা আমার ভাইকে নিয়ে আমরা সেখানে 3 দিন গিয়েছি, সারাটা দিন অপেক্ষা করেছি। সে যখন আমাদের সাথে দেখা করলো, আমাদের অ্যাপ্লিকেশনটা পড়ে নাই, ঢিল মেরে ফেলে দিল র্যাবের বিরুদ্ধে অভিযোগ বলে। যখনই আমরা র্যাব হেডকোয়ার্টারে গিয়েছি বলেছে পুলিশের কাছে যান, পুলিশের কাছে গেলে বলেছে র্যাবের কাছে যান, এটা আমাদের ব্যাপার না। ডিবি থেকে শুরু করে সব জায়গায় আমরা গিয়েছি। ডিবি হারুন আমার আম্মুকে সারাদিন ধরে বসিয়ে রেখেছে, তার বাড়িও কিশোরগঞ্জে, আমার আব্বুও কিশোরগঞ্জে। বলেছে যে আপনাদেরকে সাহায্য করবো। একটা মোবাইলের নিশ্চয়তা ছিল, বাংলাদেশে একটা আইফোন খুঁজে পাওয়া যেত, কিন্তু একটা আস্ত জলজান্ত মানুষের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না এই বাংলাদেশে। এখন পর্যন্ত আমি সুষ্ঠু কোনো বিচার পাইনি, এবং বিচার যে পাবো সেই আশাও ব্যক্ত করতে পারছি না। আমার মূল দাবি, এই জুলাই অভ্যুত্থানের পরে আমি অন্তত এই বাংলাদেশ থেকে আশা করি যে আমি সুষ্ঠু বিচার পাবো। আমার বাবার সাথে কি করা হয়েছে, সে জীবিত নাকি মৃত, সেই প্রশ্নের উত্তরটুকু আমি জানতে চাই। আমি আর আমার বাবার ছবি হাতে নিয়ে দিনের পর দিন রাস্তায় এভাবে দাঁড়াতে চাই না। আমাদেরকে সব দিক থেকে কলুষিত করে রাখা হয়েছে, সামাজিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে। আপনারা জানেন যারা গুমের শিকার, সেই পরিবারের স্বজনরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত কোনো টাকা তুলতে পারছে না, কোনো সয় সম্পত্তি কোনো কিছু ভোগ করতে পারছে না। আইন উপদেষ্টার সাথে যখনই আমার কথা হয় উনি বলেন, মা আর একটু সময় দাও, আর একটু সময় দাও। 1 বছর ধরে ওনাদেরকে সময় দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু এখন পর্যন্ত আমাদের সামান্য টাকাটুকু পর্যন্ত ব্যাংক থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। যখন জাতিসংঘ থেকে স্পেশাল রিপোর্টার এসেছে, প্রধান উপদেষ্টা গুম তদন্ত কমিশনকে উপদেশ দিয়েছে কিভাবে এই গুমের শিকার পরিবারদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়া যাবে। আমরা তো সরকার থেকে কোনো অনুদান চাচ্ছি না। আমি আমার বাবার প্রাপ্য টাকা, তার সারা জীবনের ইনকাম ব্যাংকে আছে, সেই টাকাটুকু পর্যন্ত আমরা তুলতে পারি না। কেন আমাদের প্রতি এই অবিচার? 47 কোটি টাকা দিয়ে যখন স্মৃতিস্তম্ভ বানান, জুলাই স্মৃতিস্তম্ভ বানান 47 কোটি টাকা দিয়ে, তখন আপনাদের জটিলতা থাকে না? আর গুমের শিকার পরিবারদের প্রাপ্য টাকাটুকু দেওয়ার সময় আপনাদের জটিলতা থাকে। অথচ এটা সবার প্রাপ্য ন্যায্য পাওনা। ইলিয়াস আঙ্কেল থেকে শুরু করে এখন পর্যন্ত যারা গুম হয়েছে, 12-14 বছর হয়ে গিয়েছে, তারা পর্যন্ত তাদের ব্যাংকের টাকাটুকু তুলতে
পারেনি, কোনো জমি কোনো সম্পত্তি বিক্রি করতে পারেনি। কারণ আমাদের এই সরকার এখন পর্যন্ত কোনো সুব্যবস্থা তৈরি করতে পারেনি। অনেক আশা ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিবে। আমি খুবই আশাবাদী ছিলাম যে জুলাই আন্দোলনের পরে আমি আমার বাবাকে ফিরে পাবো, এই বাংলাদেশে ন্যায় বিচার পাবো, কিন্তু তা এখনো পাচ্ছি না। জানি না এই অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে আদৌ আর কোনোদিন এই বাংলাদেশে হেফাজত, বিডিআর, পিলখানা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোর বিচার হবে কিনা। আমার মূল দাবি, আমি আমার বাবা সহ যারা গুম হয়েছে এবং বিগত এই 16 বছরে যত অন্যায় অত্যাচার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেই সকল কিছুর জন্য যারা দায়ী তাদের বিচার করা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাদেরকে যেন এভাবে আরামায়েশে রেখে বিচার থেকে বাদ দিয়ে দেওয়া না হয়, তারা যেন আইন থেকে রেহাই না পায়, তাদের যেন শাস্তি হয়, তাদের যেন বিচারের আওতায় আনা হয়।